আলেমদেরকে সম্মান দেওয়া হয় নাই। এই বাংলাদেশে আলেমদেরকে কুণ্ঠিগত করে রাখা হয়েছে। এই বাংলাদেশে আলেমদের উপরে নির্যাতন চালানো হয়েছে। 5 আগস্ট পরবর্তী 2024-এর 5 আগস্ট পূর্ববর্তী যে জুমাটা, সেই জুমায় আমাকে পর্যন্ত মসজিদে খুতবা দিতে দেওয়া হয় নাই। আমাকে বলা হয়েছে মসজিদে আজকে যাওয়া যাবে না, গেলে আপনাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হবে। 5 আগস্টের আগের জুমায় আমি মসজিদে খুতবা দিতে পারি নাই। কমিটি আমাকে ফোন দিয়ে বলেছে, হুজুর মসজিদে আসবেন না। প্রশাসনের লোক ফোন দিয়েছিল, আমার বাড়িতে পুলিশ গিয়েছিল। কি অপরাধ ছিল আমার? একটা অপরাধ ছিল। যেই কথাগুলো আজকে আপনাদের সামনে বলছি, এই কথাগুলো সেই সময় বলেছি, কিন্তু তাদের সহ্য হয় নাই। 2013 সালের 14 আগস্ট যেই মানুষটার হাতে হাজার হাজার অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে, 50টি দেশের উপরে যে ব্যক্তিটি কোরআনের তাফসীর করে মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করেছে, আল্লামা দেওয়ার হুসাইন সাঈদীকে 2023 সালের 14 আগস্ট তাকে শহীদ করা হয়েছে। কি অপরাধ ছিল তার? আমরা যদি ইতিহাসের দিকে লক্ষ্য করি, হযরত ইউসুফ আলাইহিস সালাম বিনা অপরাধে 10 বছর জেল খেটেছে। কি অপরাধ ছিল আমার নবীজি, যাকে শিয়াবে আবি তালিবের মধ্যে 3 বছর অবরুদ্ধ করে রাখা হয়েছে তার পরিবার সহ? কি অপরাধ ছিল? কি অপরাধ ছিল রাহমাতুল লিল আলামিনের, যার কারণে তাকে মক্কার কাফের বেঈমানগুলো পাগল সাব্যস্ত করেছিল? কি অপরাধ ছিল আমার নবীজি, যার কারণে রাসূলুল্লাহকে জাদুকর বলা হয়েছিল? কি অপরাধ ছিল আমার নবীজি, যার কারণে উহুদের ময়দানে তার শরীর থেকে রক্ত ঝরানো হলো? কি অপরাধ ছিল আমার নবীজি, যার কারণে তায়েফের ময়দানে নবীজির শরীর থেকে রক্ত ঝরানো হলো? অপরাধ হলো একটাই, রাসূলুল্লাহ এই পৃথিবীর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য সংগ্রাম করে গেছেন। কথা বলেন, ঠিক নয় কি? আমাদের প্রিয় আল্লামা, কোরআনের পাখি আল্লামা দেওয়ার হুসাইন সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি বাংলাদেশের জন্য একটি নিয়ামত ছিলেন। বাংলাদেশের মানুষ আজ পরিষ্কারভাবে উপলব্ধি করতে পারে যে আসলে আল্লামা সাঈদীকে বিনা অপরাধে 13 বছর জেলে রাখা হয়েছে। মানুষ আজকে উপলব্ধি করতে পারে যে আল্লামা সাঈদীকে বিনা অপরাধে কিছু মানুষের আত্মতৃপ্তির জন্য মেডিকেল ক্লিনিং এর মাধ্যমে তাকে শহীদ করা হয়েছে। যেই মানুষটা বাংলাদেশের মানুষের হৃদয় জয় করে নিয়েছিল, কোরআনের তাফসীর করেছিল, কোরআনের তাফসীর লিখেছিল, সেই আল্লামার আজকে তৃতীয়তম মৃত্যুবার্ষিকী। বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে সফর মাসের শেষ জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন সে মহান আল্লাহ তাআলার আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি আমরা সকলে জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ এবং সালাম প্রেরণ করছি মানবতার মহান বন্ধু সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমরা রবিউল আউয়াল মাস আমাদের সামনে, সফর মাসের আজকে শেষ জুমা আজকে আমরা আদায় করতে এসেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস এই তো আমাদের সামনে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। আমরা আগামী জুমায় রবিউল আউয়ালের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। প্রিয় হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে সূরা আনকাবুতের 69 নম্বর আয়াত আপনাদের সামনে আজকে তেলাওয়াত হয়েছে। এই আয়াতকে সামনে রেখেই আমরা অল্প কিছুক্ষণ সময় গুরুত্বপূর্ণ কিছু কথা শুনব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলি বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, যারা আমার পথে তাদের জীবনকে উৎসর্গ করে দেয়, আমি অবশ্যই তাদেরকে আমার পথেই পরিচালিত করব। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা যারা ভালো কাজ করে
সত্যের পথে যারা থাকে তাদের সাথেই আল্লাহ তাআলা আছেন। সুবহানাল্লাহ। তাহলে ওয়াল্লাযীনা জাহাদু, যারা আমার পথে সংগ্রাম করে, আমার পথে আত্মনিয়োগ করে, যারা আমার পথে জীবনকে উৎসর্গ করে দেয়, ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি ওই ব্যক্তিদেরকে অবশ্যই আমার পথেই অটল রাখবো, তাদেরকে আমার পথেই আমি পরিচালিত করব। কথাকার জোরে কন্যা, কথাকার আল্লাহর। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে দুইটা দল দিয়েছেন। একটা দল হলো হিজবুল্লাহ, আর একটা দল হলো হিজবুশ শায়তান। একটা দল কার? আল্লাহ, বলেন না কার? আল্লাহ। আর একটা দল শয়তানের। আপনি যেখানেই যাবেন না কেন দুইটা ভাগ আপনি দেখতে পাবেন। যেই জায়গায় ভালো আছে ওই জায়গায় খারাপ আছে, যেখানে ভালো কথা আছে সেখানে মন্দ কথা আছে, আছে না? যেখানে ভালো মানুষ আছে আর পাশাপাশি কিছু খারাপ মানুষও আছে, শয়তানের কিছু মানুষও আছে। উলাইকা হিজবুল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে আমার একটা দল আছে, আর এই দলে যারা সংগ্রাম করবে, এই দলে যারা টিকে থাকতে পারবে, তাদের জন্যই আমি আল্লাহ তাআলা জান্নাতের শুভ সংবাদ দিয়েছি। আর উলাইকা হিজবুশ শায়তান, এই শয়তান হলো আল্লাহর শত্রু। আর যে আল্লাহর শত্রু হয় সে আমাদের বন্ধু নাকি বলেন? আল্লাহর শত্রু, রাসূলুল্লাহর শত্রু মানে আমাদের শত্রু। আল্লাহর বন্ধু আমাদের বন্ধু, রাসূলের বন্ধু আমাদের বন্ধু, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর পথে সংগ্রাম করার জন্য, আল্লাহর পথে আমাদের জীবনকে উৎসর্গ করার জন্য, আল্লাহর পথে আমাদের সময়গুলিকে দান করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। সুতরাং আল্লাহর পথে ব্যতি রেখে, আল্লাহর পথ পিছনে রেখে যদি আমরা আমাদের সময়গুলিকে অপচয় করি শয়তানের জন্য, আমরা আমাদের সময়গুলিকে যদি অপচয় করি, এর আগে সূরা আসরের তাফসীর করছি না, সময়ের কসম, এই সময়গুলিকে যদি আমরা আল্লাহর রাস্তা ছাড়া অন্য কোনো ফায়সা রাস্তা অপচয় করি, আল্লাহর জান্নাতের শুভ সংবাদ আমাদের জন্য হবে না। কথা বুঝতে পারছেন? এই জন্য সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 217 নম্বর আয়াতে বলেন, ওয়ালা ইউকাতিলুনাকুম ইয়াজালুনা আন ইয়ারুদ্দুকুম হাত্তা দীনিকুম ইন ইসতাতাউ। আল্লাহ তাআলা বলেন, আমার পথে যারা সংগ্রাম করে, আমার পথে যারা চলার চেষ্টা করে, ওই কাফেরেরা তোমাদেরকে তার পথ থেকে ফেরানোর জন্য আপ্রাণ চেষ্টা করবে। ওই বেঈমানেরা আল্লাহর পথ থেকে মানুষদেরকে ফেরানোর জন্য তারা জীবনপণ চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমন একটা দিন দিয়েছি, তোমাদেরকে এমন একটা ধর্ম দিয়েছি, যারা তোমাদেরকে এই দিন থেকে ফেরানোর জন্য চেষ্টা করবে, তারা আপ্রাণ চেষ্টা করতে থাকবে। যদি তোমাদের মধ্যে কেউ এই দিনটা পরিত্যাগ করে,
যদি তোমাদের মধ্য থেকে কেউ আল্লাহর বিধান থেকে সরে আসে, তোমাদের মধ্য থেকে কেউ আল্লাহর পথ থেকে ফিরে আসে, তাহলে তারা সফলতা হয়ে যাবে, তারা সফল হয়ে যাবে। এ কথাই আল্লাহ তাআলা আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিন হলো মুমিন বান্দাদের জন্য একটা পরীক্ষার জায়গা। এই দুনিয়ার জমিন আল্লাহর বান্দাদের জন্য একটা পরীক্ষার জায়গা। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষার হলের মধ্যে ফেলে দিয়েছেন। রব্বুল আলামিন আমাদেরকে দেখতে চান এই দুনিয়া নামক পরীক্ষার জায়গা থেকে আমরা কতটুকু উত্তীর্ণ হতে পারি। আমাদের পরীক্ষা ভালো হবে না খারাপ হবে, আমাদের পরীক্ষাগুলো কেমন হবে, আল্লাহ তাআলা এটাই আমাদের জন্য দেখতে চান। রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমার পথ থেকে ফেরানোর জন্য ওই মানুষগুলা প্রাণ চেষ্টা করবে, কিন্তু তোমরা যদি আমার পথ থেকে তাদের দিকে ফিরে না যাও, তবে তোমাদের জন্যই আমার শুভ সংবাদ দেওয়া থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর বিধান থেকে, আল্লাহর পথ থেকে ফিরে আসার কোনো পথ আমাদের আছে? জোরে বলেন না, আছে? কারণ আমরা তো মুসলমান, আমরা তো মুসলমান। আল্লাহ তাআলা আমাদের জন্য, আমাদের চলার জন্য একটা গাইডলাইন দিয়েছেন, একটা কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সেই কিতাবের নাম কি বলেন? জোরে বলেন, নাম কি? কোরআনুল কারীম। আমাদের জীবনটা কিভাবে পরিচালিত হবে, আমরা কোন পথে চলব, আমরা কিভাবে মানুষের সঙ্গে কথা বলবো, আমরা কিভাবে বাড়ির লোকের সঙ্গে কথা বলবো, আমরা কিভাবে মসজিদে আসব, আমরা কিভাবে নামাজ পড়ব, আমরা কিভাবে সংসার করব, আমাদের অর্থনীতি ব্যবস্থা আমরা কিভাবে চালাবো, আমাদের পররাষ্ট্রনীতি কিভাবে চলবে, আমাদের দেশ কিভাবে চলবে, আমাদের সমাজ কিভাবে চলবে, সব কিছু দেওয়া আছে কোথায়? জোরে বলেন না, কোথায়? কোরআন। সুতরাং এই কোরআনুল কারীম বাদ দেওয়ার কোনো বুদ্ধি আছে? নাই। সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিন আমাদের জন্য এই পৃথিবীটা রেখে দিয়েছেন একটা পরীক্ষার জায়গা। নিজেকে যদি ইমানদার দাবি করে, এখানে পরীক্ষা আপনাকে দিতেই হবে, কোনো মাপ নাই। নিজেকে যদি মুমিন দাবি করে, এনে পরীক্ষা আপনাকে দিতেই হবে, কোনো মাপ, কোনো ক্ষমা চলবে না, কোনো ছাড় হবে না। আল্লাহ তাআলা বলেন, হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি মনে করেছো, তোমরা কি মনে করেছো নিজেকে, আমি ঈমান এনেছি এই কথা বললে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? না, তোমাদের পরীক্ষা দেওয়া লাগবে। কথা কার? জোরে বলেন না, কার? আল্লাহর। আমি মুখে বললাম আমি মুমিন হয়েছি, আমি ঘোষণা দিলাম আমি ঈমান এনেছি, আমি তো নামাজ পড়ি, আমি তো হজ করেছি, আমি তো যাকাত দেই, আমি তো ফসলের ওষুধ দেই, আমি তো আমার পরিবারের হক আদায় করি, আমার সন্তান একটা হাফেজ, আমার সন্তান একটা আলেম, আমি নিজে একজন আলেম, আমি ইমানদার। এই কথা বললেই তোমাকে ছেড়ে দেওয়া হবে? না, বরং তোমাকে পরীক্ষা করা হবে। আমি তোমাকে দেখতে চাই তুমি তোমার এই কথার উপরে কতটুকু সত্যবাদী হতে পেরেছো। সুবহানাল্লাহ। সুতরাং এই পৃথিবীর জমিনে যারা নিজেকে ইমানদার দাবি করবে, যারা নিজেকে মুখলেস দাবি করবে, মুমিন দাবি করবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে এদের জন্য পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষা আসবে, পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তবেই আমাদের জন্য আল্লাহর জান্নাত। কথা বুঝতে পেরেছেন আমার? সম্মানিত হাজরিন, ইমানের পরীক্ষা দিয়েছেন যুগে যুগে। সাহাবায়ে কেরাম ইমানের পরীক্ষা দিয়েছেন, তাবেঈনরা ইমানের পরীক্ষা দিয়েছেন, তবে তাবেঈন ইমানের পরীক্ষা দিয়েছেন। ইসলামী আন্দোলনের কর্মীরা পরীক্ষা দিয়েছেন। তার কারণ হলো, আপনি যতক্ষণ পর্যন্ত আল্লাহর পথে টিকে না থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনার পরীক্ষা আসবে না। কাফের বেঈমানদের পরীক্ষা আসে না।
কথা বুঝতে পারছেন? মুশরিকরা এগুলাকে পরীক্ষা মনে করে না, খ্রিস্টানরা এগুলাকে পরীক্ষা মনে করে না। কিন্তু আমরা যারা ইমানদার দাবি করি নিজেকে, নামাজি দাবি করি নিজেকে, পরীক্ষা আমাদের আছে। যতক্ষণ পর্যন্ত এই পরীক্ষায় আমরা উত্তীর্ণ না হব, পাস না করব, ততক্ষণ পর্যন্ত এই পরীক্ষায় আমাদের উত্তীর্ণ করা হবে না। নবীজির সাহাবী ছিলেন হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভালো করে বুঝবেন, যুবক ভাই যারা আছেন ভালো করে শুনবেন। মুসআব ইবনে উমাইর সেই সময় সৌদি আরবের সবচাইতে সম্ভ্রান্ত পরিবারের একজন সন্তান ছিলেন মুসআব ইবনে উমাইর। সবচাইতে স্মার্ট একজন যুবক ছিলেন, সুদর্শন একজন যুবক ছিলেন মুসআব ইবনে উমাইর। হযরতে মুসআব ইবনে উমাইর তিনি যে পোশাকটা একবার পরতেন, দ্বিতীয়বার সেই পোশাক আর পরেন। তাহলে কেমন পুরুষ ছিলেন, কেমন সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন মুসআব ইবনে উমাইর। হযরতে মুসআব তিনি যখন কালেমা পড়লেন, তিনি যখন ঈমান গ্রহণ করেছেন, বাপ দাদার ধর্মকে লাথি দিয়ে নবীজির কাছে যখন এসেছেন, হযরতে মুসআবের মা বলছেন, সন্তান তুমি একটা সম্ভ্রান্ত পরিবারের সন্তান। হযরতে মুসআব যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, সবচাইতে পাওয়ারফুল সুগন্ধি হযরতে মুসআব তিনি ব্যবহার করতেন। যে রাস্তা দিয়ে মুসআব ইবনে উমাইর হেঁটে যেতেন, কিছুক্ষণ পর ওই রাস্তা দিয়ে যদি কোনো ব্যক্তি যেতেন, বুঝতে পারতেন এই রাস্তা দিয়ে মুসআব ইবনে উমাইর হেঁটে গিয়েছেন। যে কাপড় একবার পরতেন, দ্বিতীয়বার আর পরেন নাই। হযরতে মুসআব ইবনে উমাইর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। অনেক লম্বা কথা, সংক্ষেপ করে বলছি। কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মা অফার দিলেন, মুসআব তুমি যে কালেমা পড়েছো, কালেমা ছেড়ে দাও, তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। হযরতে মুসআব ইবনে উমাইর বলেন, মা যে কালেমা একবার পড়েছি আমার জীবন চলে যাবে, আল্লাহর নবীজির এই কালেমা আমি ছাড়তে পারবো না। নবীজির কাছে চলে গেলেন সব কিছু ছেড়ে দিয়ে। টাকা পয়সার অভাব নাই, সম্পদের কোনো অভাব নাই, আভিজাত্যর কোনো অভাব নাই, সব কিছু আছে। কিন্তু ইসলাম গ্রহণ করে নবীজির কাছে চলে গেলেন। আল্লাহ নবীজি বললেন, মুসআব যেই ধর্ম তুমি গ্রহণ করেছো, বিপদ মুসিবত আসবে, সব কিন্তু পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে। হযরতে মুসআব ইবনে উমাইর আল্লাহ নবীকে বললেন, নবীজি আমি মুসআব একবার যে কালেমা পড়েছি আমার জীবন চলে যাবে, আমি মুসআব এই কালেমার পথ থেকে দূরে সরে যাব না। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে হযরতে মুসআব শহীদ হয়ে গেলেন। নবীজির সামনে মুসআবের লাশটা রাখা হলো। হযরতে মুসআব তার শরীরের উপরে যে কাপড়টা দেওয়া হয়েছে, মাথা ঢেকেছে, পায়ের হাঁটু পর্যন্ত বের হয়ে আছে। নবীজি বললেন, এই লাশটা কার? সাহাবীরা বললেন, নবীজি এই লাশটা মুসআব ইবনে উমাইরের। আল্লাহ নবীজি বলছেন, মুসআব ইবনে উমাইরের শরীরে যে কাপড়টা দেওয়া হয়েছে, এই কাপড়টা এত ছোট কেন? সাহাবীরা বললেন, নবীজি মুসআব ইবনে উমাইরের জন্য এর চাইতে বড় কোনো কাপড় আমরা এখনো পাই নাই, ব্যবস্থা করতে পারি নাই। মাথা ঢাকলে পা বের হয়ে যায়, পা ঢাকলে মাথা বের হয়ে যায়। নবীজি বললেন, তোমরা তার মাথা পর্যন্ত ঢেকে দাও, পায়ের যতটুকু পর্যন্ত বের হয়ে আছে তোমরা লতা পাতা দিয়ে তার পাটা ঢেকে দাও, তাকে তোমরা কবরস্থ করে দাও। আল্লাহ নবীজি বললেন, যেই সন্তানের পরিবারের সম্পদের কোনো অভাব ছিল না, একটা জামা একবার পরেছে, দ্বিতীয়বার ওই জামার ব্যবহার করে নাই,
মদিনার সব চাইতে দামি সুগন্ধি যে যুবকটা ব্যবহার করেছে, এই যুবকটা ইসলাম গ্রহণ করার কারণে, ইসলাম কবুল করার কারণে আজকে তার এমন অবস্থা হয়ে গেছে, তার শরীরের শেষ সময়ে কাফনের কাপড় পর্যন্ত শর্ট হয়ে গিয়েছে, অভাব হয়ে গেছে। নবীজি ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা যদি জান্নাতি কোনো ব্যক্তিকে দেখতে চাও, আমার মুসআব ইবনে উমাইরের দিকে তোমরা দেখো, আমার মুসআব আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য মুসআব ইবনে উমাইর সব কিছু ত্যাগ করে দিয়ে আল্লাহর দ্বীন কায়েমের জন্য তিনি জীবন দিয়ে চলে গেছেন। নবীজি বলেছেন, তোমরা যদি কোনো জান্নাতি ব্যক্তি দেখতে চাও, আমার মুসআবের দিকে তাকায় দেখো, এই মুসআব জান্নাতে চলে যাবে। আশারায়ে মুবাশশারা 10 জন ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরে গেছে, তার মধ্যে কিন্তু মুসআব ইবনে উমাইরের নাম নাই। কিন্তু তিনি ইন্তেকালের পরে আল্লাহ রাসূল দেখায় দিয়ে গেছেন, এই মুসআব আল্লাহর জান্নাতে। আমরা কোথায় আছি আজকে? আজকের দিনে মনে পড়ে গেছে 2013 সালের 14 আগস্ট, যেই মানুষটার হাতে হাজার হাজার অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে, 50টি দেশের উপরে যে ব্যক্তিটি কোরআনের তাফসীর করে মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করেছে, আল্লামা দেওয়ার হুসাইন সাঈদীকে 2023 সালের 14 আগস্ট তাকে শহীদ করা হয়েছে। কি অপরাধ ছিল তার? আমরা যদি ইতিহাসের দিকে লক্ষ্য করি, হযরত ইউসুফ আলাইহিস সালাম বিনা অপরাধে 10 বছর জেল খেটেছে। কি অপরাধ ছিল আমার নবীজি, যাকে শিয়াবে আবি তালিবের মধ্যে 3 বছর অবরুদ্ধ করে রাখা হয়েছে, তার পরিবার সহ? কি অপরাধ ছিল? কি অপরাধ ছিল রাহমাতুল লিল আলামিনের, যার কারণে তাকে মক্কার কাফের বেঈমানগুলো পাগল সাব্যস্ত করেছিল? কি অপরাধ ছিল আমার নবীজি, যার কারণে রাসূলুল্লাহকে জাদুকর বলা হয়েছিল? কি অপরাধ ছিল আমার নবীজি, যার কারণে উহুদের ময়দানে তার শরীর থেকে রক্ত ঝরানো হলো? কি অপরাধ ছিল আমার নবীজি, যার কারণে তায়েফের ময়দানে নবীজির শরীর থেকে রক্ত ঝরানো হলো? অপরাধ হলো একটাই, রাসূলুল্লাহ এই পৃথিবীর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য সংগ্রাম করে গেছেন। কথা বলেন, ঠিক নয় কি? আমাদের প্রিয় আল্লামা, কোরআনের পাখি আল্লামা দেওয়ার হুসাইন সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি বাংলাদেশের জন্য একটি নিয়ামত ছিলেন। বাংলাদেশের মানুষ আজ পরিষ্কারভাবে উপলব্ধি করতে পারে যে আসলে আল্লামা সাঈদীকে বিনা অপরাধে 13 বছর জেলে রাখা হয়েছে। মানুষ আজকে উপলব্ধি করতে পারে যে আল্লামা সাঈদীকে বিনা অপরাধে কিছু মানুষের আত্মতৃপ্তির জন্য মেডিকেল ক্লিনিং এর মাধ্যমে তাকে শহীদ করা হয়েছে। যেই মানুষটা বাংলাদেশের মানুষের হৃদয় জয় করে নিয়েছিল, কোরআনের তাফসীর করেছিল, কোরআনের তাফসীর লিখেছিল, সেই আল্লামার আজকে তৃতীয়তম মৃত্যুবার্ষিকী। সম্মানিত ভাইরা আমার, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো তাহলে যার কাছে জানবে, যার কাছে জানার জন্য যাবে, ইন কুনতুম লা তা'লামুন, সে হলো জ্ঞানী, সে হলো আলেম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি উলামা, এই পৃথিবীর জমিনে সবচাইতে আল্লাহ তাআলাকে বেশি ভয় যারা করেন তারা হলো আলেম। বলেন তারা কি?
আমরা আলেমদেরকে যেন দেখতেই পারি না, আমরা আলেমদের কথা শুনতেই পারি না, আলেমদেরকে আমরা বাঁকা চোখে দেখি। অথচ আমি জন্ম নেওয়ার পর আমার কানে আজান দিয়েছিল একজন আলেম, আমি নামাজে যাচ্ছি, সামনে দাঁড়িয়ে ইমামতি করছেন একজন আলেম, আমি আমার মৃত্যুর পরে, আমার বাবা মার মৃত্যুর পরে সামনে দাঁড়িয়ে যে জানাজার নামাজ পড়াচ্ছে তিনি একজন আলেম, কবরে রাখার পরে যিনি আমার জন্য দোয়া করছেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তিনিও একজন আলেম। অথচ এই বাংলাদেশে আলেমদেরকে সম্মান দেওয়া হয় নাই, এই বাংলাদেশে আলেমদেরকে কুণ্ঠিগত করে রাখা হয়েছে, এই বাংলাদেশে আলেমদের উপরে নির্যাতন চালানো হয়েছে। 5 আগস্ট পরবর্তী 2024-এর 5 আগস্ট পূর্ববর্তী যে জুমাটা, সেই জুমায় আমাকে পর্যন্ত মসজিদে খুতবা দিতে দেওয়া হয় নাই। আমাকে বলা হয়েছে মসজিদে আজকে যাওয়া যাবে না, গেলে আপনাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হবে। 5 আগস্টের আগের জুমায় আমি মসজিদে খুতবা দিতে পারি নাই। কমিটি আমাকে ফোন দিয়ে বলেছে হুজুর মসজিদে আসবেন না। প্রশাসনের লোক ফোন দিয়েছিল, আমার বাড়িতে পুলিশ গিয়েছিল। কি অপরাধ ছিল আমার? একটা অপরাধ ছিল, যেই কথাগুলো আজকে আপনাদের সামনে বলছি, এই কথাগুলো সেই সময় বলেছি, কিন্তু তাদের সহ্য হয় নাই। সম্মানিত ভাইরা, এ কোরআনের কথা আমাদেরকে বলতেই হবে, এ কোরআনের কথা আমাদের বলতেই হবে, এ কোরআনের কথা আপনাদের শুনতেই হবে। কথা রাগ করছেন আপনারা? এটাই হলো বাস্তব কথা। সংগ্রামী উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আল্লাহর পথে দৃঢ় অবিচল থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন তার কোরআনের পথে অবিচল থাকার তৌফিক দান করেন। প্রিয় আল্লামা কোরআনের পাখি দেলোয়ার হোসাইন সাঈদ রাহিমাহুল্লাহর স্বপ্ন যেন এদেশের লক্ষ আলেম বাস্তবায়ন করতে পারে, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন। আমরা সকলে বলছি আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।